আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস নেব হচ্ছে এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে এগুলার সদস্য সর্বশেষ কতজন, কোন দেশ সদস্য হয়েছেন এবং মোট কতটি সদস্য এখন এই দেশগুলার, এই সংস্থাগুলার, এটা আমরা এখন দেখব। এখানে এক নম্বরে বলা আছে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তা আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন, দেখেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হলো 27টা, সাথে হচ্ছে এশিয়ান রিজিওনাল ফোরামের সদস্য দেশ হচ্ছে 27টি বর্তমান সদস্য। সেনজেনভুক্ত দেশগুলো হচ্ছে বর্তমান দেশ হচ্ছে 29টি। আর হচ্ছে ইউরোজোনভুক্ত দেশ হচ্ছে বর্তমানে 20টা। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। OAS এর বর্তমান সদস্য দেশ 35টি। এটা হচ্ছে ওআইসি এর বর্তমান সদস্য দেশ 57টি। AIIB এর বর্তমান সদস্য দেশ হচ্ছে কত, 100টি। ন্যামের সদস্য দেশ হচ্ছে 121টা। G77 এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 135টি। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হচ্ছে 189টা। GCC এর সদস্য দেশ হচ্ছে 6টি। বিমস্টেক এবং G7 এর সদস্য দেশ হলো 60টা। এখানে হচ্ছে সার্ক এর সদস্য দেশ হচ্ছে বর্তমানে 8টি। D8 এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য দেশ হচ্ছে কয়টা, 9টা। আসিয়ান ব্রিক্স এর সদস্য দেশ হচ্ছে 10টি। ওপেক এর সদস্য দেশ হচ্ছে 12টি এবং G20 এর সদস্য দেশ হচ্ছে 21টি। তো এইটা হচ্ছে প্রাথমিক অবস্থা আমরা দেখলাম। এইখানে আরও কোনো কিছু কিছু বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে এইগুলান থেকে যেই বিষয়গুলো আমাদেরকে জানতে হয় সেই বিষয়গুলো আমি হালকা করে একটু কথা বলবো। সেটা হচ্ছে যেমন ইউরোপীয় ইউনিয়ন, এটা কিন্তু প্রাথমিক নাম ছিল হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এটা হচ্ছে 1957 সালে এর নামকরণ করা হয় রোম চুক্তির মাধ্যমে। হ্যাঁ, রোম চুক্তির মাধ্যমে এর নামকরণ করা হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এটা প্রথমে কিন্তু 6টা দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল, 6টা দেশ নিয়ে। পরবর্তীতে 1993 সালে গিয়ে এইটার নাম দেওয়া হয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন তখন এটা ম্যাস্ট্রিস্ট চুক্তির নাম, ম্যাস্ট্রিস্ট ম্যাস্ট্রিস্ট একটা চুক্তি ছিল। এই চুক্তির মাধ্যমে এই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় 1993 সালে। এই ম্যাস্ট্রিস্ট চুক্তিটা হয় নেদারল্যান্ডে। হ্যাঁ, নেদারল্যান্ড। এই হচ্ছে মোটামুটি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিক নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এটা 1957 সালে রোম চুক্তির মাধ্যমে 6টা দেশ মিলে প্রথমে শুরু করে। পরবর্তীতে 1993 সালে ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে, নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু করে। বর্তমান সদস্য দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 27টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে ক্রোয়েশিয়া। তাহলে এই যে ইনফরমেশনগুলো দিলাম এটা সম্পর্কে অবশ্যই জানতে হবে, কারণ এই ইনফরমেশনগুলো সব বইয়েই কম বেশ করে গুরুত্বপূর্ণ বলে মনে করে। সেনজেনভুক্ত দেশ, দেখেন সেনজেন বলতে কি বোঝাচ্ছে, যেই দেশগুলান এই চুক্তির অন্তর্ভুক্ত হবে সেই দেশগুলার প্রত্যেকটা নাগরিক বা যে কেউ এই দেশগুলোতে ভিসা মুক্তভাবে চলাচল করতে পারবে। আমরা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই, একটা দেশ থেকে এই যে বর্ডারে কি করতে হয়, ভিসার দ্বারা অনুমতি নিতে হয়। কিন্তু সেনজেনভুক্ত দেশ এই যে 29টা আছে, 29টা দেশে প্রত্যেকটা দেশ মানে একই ভিসা দিয়ে সবগুলো দেশে ভ্রমণ করা যাবে, যাতায়াত করা যাবে, কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে অবাধ চলাচলের জন্য এইটা তৈরি করা হয়েছে সেনজেনভুক্ত। এইটা হচ্ছে লুক্সেমবার্গের একটা শহর, জায়গার নাম হচ্ছে সেনজেন। এইটার চুক্তিটা হয় হচ্ছে 1985 সালে। 1985 সালে, পরবর্তীতে 1995 সালে এই চুক্তিটা কার্যকর করা হয়। 95 সালে এই চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে শুরু হয়ে যায় এই সেনজেনভুক্ত চলাচল। এই সেনজেনের সর্বশেষ সদস্য হচ্ছে রোমানিয়া, বুলগেরিয়া। এই দুটোই কিন্তু জানতে হবে। হ্যাঁ, রোমানিয়া, বুলগেরিয়া। পরীক্ষায় শুধুমাত্র এটা না যে সেনজেনভুক্ত বর্তমান দেশ কতটি, এটা আসে না, এর সাথে সাথে আসে যে সেনজেনের সর্বশেষ সদস্য কোন দেশ, রোমানিয়া, বুলগেরিয়া, এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, রোমানিয়া, বুলগেরিয়া হচ্ছে সর্বশেষ সদস্য, এটা জানতে হবে। আবার এই যে ইউরোজোনভুক্ত দেশ, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য দেশগুলো আছে এদের মধ্য থেকে
একটা হচ্ছে একক মুদ্রা চালু করে তারা, মানে এই মুদ্রা দিয়ে মানে এই ইউরোজোনভুক্ত দেশগুলো চলবে, সেইটা চিন্তা থেকেই তারা এই ইউরোজোনভুক্ত দেশগুলো আলাদা করছে। এখান থেকেই সবাই গ্রহণ করেনি, কিছু কিছু দেশ, মোটামুটি 20টা দেশ আছে, তারা হচ্ছে ইউরোজোনভুক্ত হয়েছে। এইখান থেকে আমাদেরকে আরও যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে 1999 সালে পহেলা জানুয়ারি, হ্যাঁ, এখানে ইউরো মুদ্রা চালু করা হয়। ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে 1999 সালে পহেলা জানুয়ারি, এবং এই পহেলা জানুয়ারির 2002 সালে ইউরো নোট চালু করা হয়। তাহলে পহেলা জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়, পহেলা জানুয়ারি 2002 সালে ইউরো নোট চালু হয়। তাহলে এই জিনিসটাও আমাদেরকে জানতে হবে। এবং ইউরোজোনভুক্ত যে দেশগুলো আছে, ইউরো মুদ্রা কিন্তু সর্বশেষ চালু করে ক্রোয়েশিয়া। যেমন ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া, ইউরোজোনভুক্ত ইউরো মুদ্রা চালু করে সর্বশেষ ক্রোয়েশিয়া। আর এখানে হচ্ছে রোমানিয়া, বুলগেরিয়া হচ্ছে সেনজেনভুক্ত সর্বশেষ দেশ। আমরা এটা জানতে পারলাম। এবার দেখি ন্যাটো সম্পর্কে যে বিষয়টা জানতে হবে। ন্যাটো তো আমরা জানি 1949 সালে কত হয়, 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। আর হচ্ছে ন্যাটো সর্বশেষ সদস্য হচ্ছে কি, সুইডেন, এটা জানতে হবে। সুইডেন নিশ্চয় ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। ন্যাটোর মুসলিম দেশ হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া। হ্যাঁ, তুরস্ক 1952 সালে, আলবেনিয়া হচ্ছে 2008 সালে কি হয়, ন্যাটোর সদস্য হয়। এই যে ন্যাটো, এই সম্পর্কিত এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল হচ্ছে 12টি, এটা জানতে হবে। তাহলে এই যে বিষয় আমরা দেখলাম, ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 4 এপ্রিল, সর্বশেষ সদস্য হলো সুইডেন 32তম সদস্য, তুরস্ক এবং আলবেনিয়া মুসলিম দেশ, তুরস্ক 1952 সালে, আলবেনিয়া 2008 সালে, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মাত্র 12টি। এখন দেখি ওএএস হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট, এটা হচ্ছে আমেরিকার দেশগুলোতে নিয়ে একটা গঠিত সংস্থা। অ্যান্ড ওআইসি গঠিত হয় কত সালে? ওআইসি গঠিত হচ্ছে 1969 সালে, তাই না? 1969 সালে মুসলিম দেশগুলো নিয়ে গঠিত হয় এই ওআইসি। কিন্তু মুসলিম দেশ বাদেও কোন কিছু কিছু দেশ আছে যেটা ওআইসি এর সদস্য। এখন সেই দেশগুলোকে মনে রাখবো আমরা এইভাবে, আমি যদি এইভাবে বলি, সুকেও, বেনি, গা, মোজা, মানে এটা আমি একটা মানে এমনিতে একটা ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করছি। দেখেন, সুকাও মানে হচ্ছে সুমেরুন, সুরিনাম, ক্যামেরুন, উগান্ডা, বেনিন, গায়ানা, মোজাম্বিক। সুরিনাম, ক্যামেরুন, উগান্ডা, বেনিন, গায়ানা, মোজাম্বিক। এই দেশগুলো কিন্তু মুসলিম প্রধান না হয়েও এই হচ্ছে ওআইসি এর সদস্য। তাহলে সুকাও, বেনিগা, মোজা এইগুলান মনে রাখা যায়। তাহলে এই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এইটা গঠিত হয়ে হচ্ছে 2016 সালে। এটার বর্তমান সদস্য দেশ হচ্ছে কয়টা? 100টা, এটা মনে রাখতে হবে। ন্যাম গঠিত হয় হচ্ছে 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মাধ্যমে গঠিত হয়, এবং এটা চূড়ান্ত হয় হচ্ছে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে 1961 সালের বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে। ন্যাম নন অ্যালাইন মুভমেন্ট, এটা হচ্ছে বর্তমান সদস্য দেশ হচ্ছে 121টি। G77 আমরা জানি হচ্ছে আংটাড এর পড়ছিলাম আমরা, UNCTAD, এটার একটা সম্মেলনে 1964 সালে এই G77 গঠিত হয় উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে। বর্তমান সদস্য দেশ হচ্ছে এর 135টি। এটা সম্পর্কে আমাকে জানতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে বিষয়টা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই কোন সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয় এবং IMF গঠিত হয়। এই যে ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়েছে ব্রিটেনের সম্মেলনের মাধ্যমে 1944 সালে। এটা কার্যকর হয় হলো 1946 সালে। এটার বর্তমান সদস্য দেশ হচ্ছে 189টা। GCC, গাফ কোঅপারেশন কাউন্সিল, মানে হচ্ছে এই যে সৌদি আরবের পেটের মধ্যে এইরকম করে যে দেশগুলো আছে, এই যে এইখানে, হ্যাঁ, এই জায়গাটা, এই দেশটা তো আর নাই, এই যে এই জায়গাটা, এইটা গাফ কোঅপারেশন কাউন্সিল। মানে এটা হচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো, না? পারস্য উপসাগরীয় দেশ, এই যে এইখানে মনে করো কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারপরে ওমান, এয়ামেন হবে না। তাহলে এইখানে যে কটা দেশ, 5টা, সৌদি আরব মিলে হচ্ছে মোট 6টা দেশ হচ্ছে
কিসের সদস্য? গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য। এখন বিমস্টেক সম্পর্কে আপনাকে জানতেই হবে, কারণ বিমস্টেক সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিমস্টেক আর G7, বিমস্টেক গঠিত হয় আমরা জানি 1997 সালে গঠিত হয়। 1997 সালে বিমস্টেকের এই যে বিস্টেক, হ্যাঁ, এইখানে যদি এমটা বাদ দেই, বিস্টেক প্রাথমিক নাম ছিল কিন্তু এইটা। এইখানে দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কটা দেশ? মোটামুটি 4টা দেশ পাইলাম, আর 3টা দেশ মাত্র বলবো। হ্যাঁ, তাহলে এইখানে 4টা দেশ, একটা হচ্ছে একটা নেপাল আছে, আরেকটা হচ্ছে ভুটান আছে। হ্যাঁ, এই দেশগুলার মোটামুটি 7টা দেশ নিয়ে কি গঠিত হয়? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আর শেষে হচ্ছে যে বিমস্টেক এমটা মায়ানমার যুক্ত হয়েছে। মিয়ানমার যুক্ত হওয়ার কারণে মোটামুটি 7টা দেশ হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে 7টা বর্ণ আছে। এই বিমস্টেকের সদস্য হলো 7টা। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে। এটা গঠিত হয় হচ্ছে 1997 সালে। বিমস্টেকের পূর্ণরূপটাও জানতে হবে। হ্যাঁ, এইখানে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা হচ্ছে বিমস্টেকের পূর্ণরূপ, এতটুকু জানতে হবে। আর G7 যেটা, এটা 1975 সালে গঠিত হয় আমরা জানি। এটা হচ্ছে উন্নয়নশীল উন্নত দেশগুলোকে নিয়ে গঠিত। হ্যাঁ, G7 থেকে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে, এটা হচ্ছে এশিয়ার কোন দেশ G7-এর সদস্য? হ্যাঁ, একমাত্র দেশ, সেটা হচ্ছে জাপান। এখন দেখেন সার্ক বর্তমানে যেহেতু, হ্যাঁ, এটা জিয়াউর রহমানের সাথে যেহেতু সম্পর্ক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা 1985 সালে গঠিত হয় 8ই ডিসেম্বর। এটা হচ্ছে সার্ক থেকে আরও যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে, সার্কের প্রথম যে সম্মেলনটা হয়, আবুল আহসান যে সেটার কি ছিলেন, সভাপতি ছিলেন, এবং ঢাকায় প্রথম সভাপতি হয় এটার। তারপরে হচ্ছে এটা সম্পর্কে আরও যে বিষয় জানতে হবে, যেমন সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকায়, এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত এটা জানতে হবে, হচ্ছে এটা ইন্ডিয়ার, ওটা গুজরাটে অবস্থিত। আর হচ্ছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা। সার্ক এইডস এবং যে বিভিন্ন রোগ ব্যাধি বিষয়ক যেগুলো আছে সেটা হচ্ছে নেপাল। এবং সার্কের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে অবস্থিত। এখন D8 সম্পর্কিত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে D8। এখানে দেখেন D8 এর সর্বশেষ নাম দিয়েছিল কিন্তু 8 মানে হচ্ছে 8টা দেশ, কিন্তু এখন বর্তমানে দেশ কিন্তু 9টি। সর্বশেষ সদস্য কি? আজারবাইজান। এটা কিন্তু জানতে হবে, সর্বশেষ সদস্য হলো আজারবাইজান। কিন্তু পরীক্ষায় আরও আসে যে D8 এর নিচের কোন দেশ D8 এর সদস্য? হ্যাঁ, D8 হচ্ছে উন্নয়নশীল শুধু মুসলিম কান্ট্রিগুলোকে নিয়ে গঠিত হচ্ছে D8। এটা 1997 সালে গঠিত হয়। আমরা জানবো যে D8 এর কোন কোন দেশ D8 এর সদস্য এবং অঞ্চলভেদে কীভাবে মনে রাখা যায় দেখি। আমি যদি বলি এইভাবে, ইমা মিনা পাবে, আর তুই, আমি যদি লিখি আর তুই পাবি না, এরকম যদি হয় তাহলে একটু আলাদা আলাদা করে মনে রাখতে হবে। যেমন ইমা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। যদি বলা হয় D8 এর কোন দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ D8 এর সদস্য? এর পাশাপাশি দুইটা দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। মিনা, মিশর এবং নাইজেরিয়া। যদি বলা হয় যে আফ্রিকা মহাদেশের কোন দেশ D8 এর সদস্য, তাহলে মিশর এবং নাইজেরিয়া, এই দুইটা। তাহলে এইখানে আর বলতে আজারবাইজান বোঝাচ্ছে, এটা সর্বশেষ সদস্য, 9 নম্বর সদস্য। এখানে তুই হচ্ছে তুরস্ক এবং কি, তুই হচ্ছে তুরস্ক এবং ইরান, তুই হচ্ছে তুরস্ক এবং ইরান। এখানে পাতে হচ্ছে পাকিস্তান, বাতে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, দেখেন পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, ইরান হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ ধরো, আর হচ্ছে এটা আজারবাইজান। এইখানে দেখেন আফ্রিকার দেশ দুইটা, মিনা, আর হচ্ছে এই দুটো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তাহলে এইভাবে একটু মনে রাখা যায় হচ্ছে D8 এর সদস্য দেশগুলো। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ হচ্ছে কয়টা? 9টি। আচ্ছা, আসিয়ানের আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ হচ্ছে 11টি। তার মধ্যে পূর্ব তিমুর বাদ দিলে বাকি দেশগুলো কিন্তু সব
কিসে আসিয়ানের অন্তর্ভুক্ত। আসিয়ান 1967 সালে গঠিত হয়। এইটার কত সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ান এর সদস্য দেশগুলো আপনাকে জানতে হবে। ব্রিক্স এর বর্তমান সদস্য আমরা জানি ব্রিক্স গঠিত হয় 2009 সালে। ব্রিক্স গঠিত হয় 2009 সালে। এর প্রাথমিক অবস্থায় দেশ ছিল হলো 5টা, পরবর্তীতে দেশ বাড়িয়ে হয়েছে হচ্ছে 10টা এবং সর্বশেষ সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া ব্রিক্সের। ওপেক সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওপেক এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মাত্র 5টি এবং এটা গঠিত হয় 1960 সালে। এবং এর উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। বর্তমান সদস্য দেশ হচ্ছে 12টি, তেল রপ্তানিকারক দেশ এটা। G20 সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা বিষয়, সেটা আমরা বলবো, সেটা হচ্ছে G20 এর দেশের সংখ্যা হচ্ছে 19টা, এইটা কিন্তু জানতে হবে। এবং দুইটা সংস্থা আছে, একটা আফ্রিকান ইউনিয়ন, একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। হ্যাঁ, এই বিষয়টা জানলেই মোটামুটি এই যে ইনফরমেশনগুলান থেকে মানে কোনো না কোনোভাবে একটা দুইটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। ক্লাসটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।